আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে ভিলুকাপের এক্সাক্ট ম্যাচ যে ফাংশনটা আছে সেটা নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা ভিলুকাপের যে অ্যাপ্রক্সিমেট ম্যাচ অপশনটা আছে সেটা নিয়ে আলোচনা করছি। এই ভিডিওর ৫ম নম্বর যে ভিডিওটা আছে ওইটাতে আজকে আমরা ষষ্ঠ বা ৭ম নম্বর ভিডিওটা করতেছি। আর এই ৭ম নম্বর ভিডিওতে আমরা ভিলুকাপের যে আরেকটা ব্যবহার আছে এক্সাক্ট ম্যাচ সেটা নিয়ে আলোচনা করতেছি। তো এর মধ্যে দেখেন আমি এখানের মধ্যে একটা স্ট্রাকচার আগে থেকে রেডি করে রাখছি। যেহেতু আমি প্রথমে যে ১ ২ ৩ ৪টা ভিডিও, প্রথম যে ৪টা ভিডিও, এই ৪টা ভিডিওতে আমি একেবারে A to Z কীভাবে একটি ফরম্যাট তৈরি করতে হয়, কিভাবে আপনি এই রো কলামগুলো সাজাবেন, কিভাবে আপনি এই টাকার চিহ্ন দিবেন, এখানে যে আমরা দেখতে পাচ্ছি টাকার চিহ্ন দেওয়া আছে, কিভাবে আপনি এই রো কলামগুলো মার্সেলস করবেন, কিভাবে কালার করবেন, সব কিছু একেবারে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনারা যদি এই ফরম্যাটগুলো করতে না পারেন বা করতে কোনো প্রবলেম ক্রিয়েট হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রথম দিকে যে ৪টা ভিডিও, এই ৪টা ভিডিও অবশ্যই দেখার চেষ্টা করবেন। ৪টার মধ্যে ৩টাই হলো ৩ মিনিট, ৪ মিনিট, 5 মিনিট এভাবে করে। শেষেরটা বা ৪ নম্বরটা একটু বিস্তারিত আলোচনা করার কারণে ওইটা একটু বড়। তাহলে এবার আমরা এখানে ভিলুকাপের যে এক্সাক্ট ম্যাচ আছে সেই অপশনটা আমরা দেখিনি। এই ভিলুকাপের এক্সাক্ট ম্যাচটা কি কাজে ব্যবহার হয় সাধারণত আমরা এখানে দেখতেছি যে আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। আমরা যদি এখানে প্রোডাক্ট নংটাও দিতে পারতাম, নং 1 2 3 4, আমরা যদিও 3 আপনারা হয়তো অবশ্যই দিয়ে নেবেন যাতে কতগুলো প্রোডাক্টের ক্যালকুলেশন আপনি করতেছেন সেটা নির্ণয় করতে পারেন। এরপর আমি এখানে দেখেন এখানে আপনার প্রোডাক্টের নেমগুলো দিয়ে দিছি, এরপরে প্রোডাক্টের কোড দিয়ে দিছি, প্রোডাক্টের কালারগুলো দিয়ে দিছি, প্রোডাক্টের প্রাইস দিয়ে দিছি। এখন আমি চাচ্ছি এখান থেকে আমি নির্ধারিত একটা প্রোডাক্টের কিছু তথ্য খুঁজে বের করব। এক্স্যাক্টলি ম্যাচ যেই তথ্যগুলো আছে সেগুলো আমরা খুঁজে বের করব। যেমন আমি চাচ্ছি এখানের মধ্যে প্যান্ট 3টা, এখানে যে প্যান্ট 3 আছে সেই প্যান্ট 3-র আমি প্রথমে প্রাইসটা বের করতে চাচ্ছি। সেজন্য আমরা কি করব, ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে আমরা ভিলুকাপ যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমরা ব্যবহার করার পর আমরা যেহেতু প্যান্ট 3 বের করতে চাচ্ছি, এই কারণে প্যান্ট 3-কে মার্ক করবেন। মার্ক করার পর কমা দিয়ে দিবেন। কমা দেওয়ার পর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আইটেম থাকবে সবগুলোকে ধরবেন। ধরে F4 কিবোর্ড থেকে F4 দিয়ে ফিক্সড করে দিবেন। আমরা এটা এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না। আমরা যদি এখানে সূত্রের যে ফর্মুলা বার আছে বারে যদি লক্ষ্য করি তাহলে দেখবেন এখানে পুরোটা দেখাচ্ছে। তাহলে ভিলুকাপের এই যে আমরা এই কাজটা যে করলাম, যে আমরা কিভাবে এই রো আর কলামগুলোকে ফিক্সড করে দিলাম $সাইন দিয়ে, A4 বা F4 প্রেস করে আমরা যে ফিক্স করে দিলাম, এটা আমি এখানে বিস্তারিত আলোচনা করতেছি না, কারণ ইতিপূর্বে এটা নিয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ৫ নম্বর যে ভিডিওটা ছিল এই ভিলুকাপের মধ্যেই আমরা কেন $সাইন দিছি, $সাইন দিয়ে কীভাবে আমরা সেলকে ফিক্সড করব, একাধিক সেল হলে আমরা কেন কোথায় $সাইন দিতে হয়, এগুলো নিয়ে আমি একেবারে বিস্তারিত আলোচনা করছি। ওই কারণে আপনারা অবশ্যই যদি এটা না বুঝেন, যদি দেখে থাকেন তাহলে তো ভালো, যদি না বুঝেন তাহলে অবশ্যই ৫ নম্বর ভিডিওটা দেখে তারপরে এটা দেখবেন। নাইলে আসলে যদি আগে থেকে কোনো ধারণা না থাকে তাহলে কিছুই বুঝবেন না। এই কারণে আমি এখানে কি করলাম, এগুলোকে ফিক্স করে দিলাম। ফিক্স করে এখন আমি কি বের করতে চাচ্ছি সেটার ইন্ডেক্সটা দিয়ে দিতে হবে। কারণ আমরা তো জানি, যদি আপনি আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই জানবেন যে ভিলুকাপ ফাংশনের মধ্যে আমরা যাদেরকে সিলেক্ট করি তাদের থেকে যে ইন্ডেক্সটা আমরা বের করতে চাই সেটা দিতে হয়। তাহলে এখন আমরা কাদেরকে সিলেক্ট করছি একটু লক্ষ্য করেন। আমরা এখানে প্যান্ট 3-কে মার্ক করার পর প্যান্ট 3 কোত্থেকে আমরা খুঁজে বের করব। এর জন্য আমি এই রো এবং কলাম যা আছে এগুলো সব কিছু আমি এখান থেকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এখন আমি এখান থেকে চাচ্ছি শুধুমাত্র প্রাইসটা বের করতে। তাহলে এরা কী করবে, এই প্যান্ট 3-কে এখানের মধ্যে ফেলবে। এখানের মধ্যে আসার পর যে প্যান্ট 3 কোথায় আছে, এখানে আমরা যদিও অল্প হয়তো চোখ বুলাইলে খুঁজে বের করতে পারতেছি, ন্যাচারালি আসলে অল্প তথ্য দিয়ে আপনি আসলে খুঁজে বের করবেন না। ন্যাচারালি অনেক হাজার তথ্য হবে, তখন আপনার এই ক্যালকুলেশনগুলো অবশ্যই করতে হবে। এরপর আপনি কী করবেন, এখান থেকে যে প্যান্ট 3-টা আছে এই প্যান্ট 3-টা আমি এখান থেকে বের করতে পারতেছি, কিন্তু এখন আমি যদি ফাংশনালি বের করতে চাই সূত্র দিয়ে, সেক্ষেত্রে আমি কী করবো, এখান থেকে আমি এখন চাচ্ছি প্রাইসটা বের করতে। কারণ প্রাইসটা কত নাম্বার আছে আমরা একটু দেখি। আমরা যেগুলোকে ধরবো আমরা প্রথমটা 1 হিসেবে ধরতে হবে। যেমন এটা 1 নম্বর ইন্ডেক্স, প্রোডাক্ট কোড হলো 2 নম্বর ইন্ডেক্স, কালার হলো 3 নম্বর ইন্ডেক্স, আর প্রাইস হলো 4 নম্বর ইন্ডেক্স। তাইলে সেক্ষেত্রে আমরা দিব 4 দেওয়ার পর আমরা আবার কমা দিব। কমা দেওয়ার পর আমরা অ্যাপ্রক্সিমেট ম্যাচের ব্যবহার অলরেডি দেখে ফেলছি।
এর আগের ভিডিওতে। এখন আমরা কি করব, এক্স্যাক্টলি ম্যাচের ব্যবহার দেখব। এই জন্য আমরা এখানে আমরা চাচ্ছি যে এই প্যান থ্রি এখানের সাথে যেটার সাথে এক্স্যাক্টলি মিলে যাবে সেই রেজাল্ট আমাদের দেখ। এই কারণে আমরা কি করব, এই এক্স্যাক্ট ম্যাচের উপরে ক্লিক করে দিব, ডাবল ক্লিক করে দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করতে পারি, ক্লোজ না করলেও কোনো সমস্যা নাই। এন্টার দিয়ে দিলে আমরা এখানে দেখব আমাদের প্যান থ্রির যে প্রাইসটা আছে, প্রাইসটা খুব ইজিলি বের হয়ে যাচ্ছে। কারণ আপনি যদি এখানে একটু চোখ বুলান তাহলে দেখেন প্যান থ্রির যে 1100 টাকা প্রাইস, সেই 1100 টাকা প্রাইস এখানে বের হয়ে যাচ্ছে। তবে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই প্যান থ্রি আর যে এখানে যে প্যান থ্রিটা আমি বের করতে চাচ্ছি এক্স্যাক্টলি সিমিলার হইতে হবে, কারণ আমরা এক্স্যাক্ট ম্যাচ ফাংশন ব্যবহার করতেছি। এখানে যদি প্যান থ্রির আগে 2টা স্পেস থাকতো, এখানে একটা স্পেস, সেক্ষেত্রে আমাকে দিত না। সো দ্যাট এক্স্যাক্টলি এখানে যদি বড় হাতের এখানে ছোট হাতের এরকম হলেও দিবে না। এই কারণে এক্স্যাক্টলি যখন মিলবে তখনই আমাদের আনসারটা দিবে, এটা একটু ভালো করে লক্ষ্য করবেন। এরপরে আমরা যদি চাই কালার বের করতে, তাহলে একই নিয়মে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে ভিলুকা ফাংশনটা আমরা ব্যবহার করব। দেওয়ার পর আমরা প্যান থ্রিকে ধরতেছি, এরপর আমরা কমা দিব, কমা দিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ধরে আমরা ফিক্সড করে দিচ্ছি। ফিক্স করে দেওয়ার পর আমরা কমা দিয়ে দিচ্ছি। কমা দেওয়ার পর আমরা এবার কি বের করতে চাচ্ছি, এবার হচ্ছে কালার বের করতে। তাহলে কালারটা কত নাম্বার আমরা একটু দেখে নিই। কালারটা হলে প্রোডাক্ট 1 নম্বর, হলে প্রোডাক্ট কোড 2 নম্বর, কালারটা হলে 3 নম্বর, তাহলে আমাদের 3 দিতে হবে। আমরা যদি প্রোডাক্ট কোড বের করতে চাই তাহলে 2, আমরা যদি প্রোডাক্ট বের করতে চাই সেক্ষেত্রে 1 দিব। আপনারা দিয়ে দেখবেন অবশ্যই রেজাল্ট এক্স্যাক্টলি সেম রেজাল্টই আসবে। এরপর আমরা কী করব, কমা দিব, কমা দিয়ে এক্স্যাক্টলি ম্যাচ এটার উপর ডাবল ক্লিক করে দিব, করে দিয়ে আমরা এন্টার দিয়ে দিব। তাইলে দেখবেন এই যে প্যান থ্রির যে মেরুন কালার, আমরা যদি একটু দেখি প্যান থ্রির মেরুন কালার, এটা খুব সহজেই বের করে নিয়ে আসতে পারতেছে। অথচ আপনারা যদি এই ফর্মুলা ব্যবহার না করতেন, এই খুব ইজিলি এক্স্যাক্ট যেই রেজাল্টটা এটা আসলে ন্যাচারালি বের করতে পারতেন না। তাই এখন আমরা যদিও এখানে অল্পর মধ্যে খুঁজে বের করছি, আপনারা অবশ্যই অনেক লম্বা লম্বা তথ্য নিয়ে যখন করবেন তখন আপনাকে এই সূত্রগুলো খুব বেশি হেল্প করবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।